তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হলাম? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কার কাছে শহীদ হবে? না না, তোমার নসিবে শহীদ নাই, তোমার নসিবে শহীদ নাই। ওনার নেতৃত্বে আপনার ওনার নেতৃত্বে দ্বিতীয় হিজরি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, ওহুদের যুদ্ধ। ওহুদ সাহাবাদের উপর অ্যাটাক হয়ে গেল, 70টা সাহাবা শহীদ হয়ে গেছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ ওই যুদ্ধে 80টা তীর নিজের এই সিনাতে বুকেতে নিয়েছে। একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। আল্লাহর রাসূল বলেছে আমি নবী, এখান থেকে আল্লাহর জান্নাতে আবু তালহার থাকা জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। বললেন আলহামদুলিল্লাহ। সেই রাসূলের ভালোবাসা, সেই নবীর মানা, সেই নবীর মহব্বত দাবি করলে হয় না, মানি। গলা উঁচু করে দাবি করলে হয় না, মানে দাবি সবাই করতে পারে। দিনের দিন আমাদের সমাজে লটারির ঠেকটা বেরিয়ে যাচ্ছে। ছোট ছোট বাজারগুলো ক্রস করি, 5 জায়গায় 7 জায়গায় 8 জায়গায় 6 জায়গায় খালি লটারি নিয়ে বসে আছে। আগে ছোট ছোট বাজারে এক জায়গা তো দেখা যেত না। ঠিক বলছি? আগে ছোট ছোট বাজারে এক জায়গা তো লটারি দেখা যেত না, এখন ছোট ছোট বাজারে 5-6 জায়গায় লটারি খায়। ভালো ভালো দোকান বন্ধ করে দিয়ে লটারির দোকান খুলতে জানেন আপনি? নাউজুবিল্লাহ বলে। আমার ফোনে, ওই ফোনটা আমার গাড়িতে পড়ে আছে, এখনো ছবি তোলা আছে, আমার ফোনে ছবি তোলা আছে। জায়গাটার নাম বলবো না। আমি সেই এলাকার লোকগুলোকে ডেকে বললাম, ওকে বলবে ও যেন নামটা চেঞ্জ করে, ও যেন নামটা চেঞ্জ করে। আল্লাহ লানাত হবে ওর উপর। হারাম তো করছে, গজব তো আছে, আরো কঠিন। আর এলাকার লোকগুলোকে বললাম আপনারা দেখছেন, মানা করতে পারেন না, বাধা দিতে পারো না, তোমাদের উপর আল্লাহ লানত। লটারির দোকানের নাম খাজা বাবা না কি এমন নাম দিয়েছে, পীর দিয়ে। আমার ফোনে ছবিটা এখনো তোলা আছে, আমি নিজে হাতে তুলেছি। আল্লাহর ওলির নাম দিয়ে লটারি সেন্টার লিখেছে। নাউজুবিল্লাহ বলে, জলে বলে। কত বড় বিয়াদব হলে এই কাজটা করতে পারে। এক তো ব্যবসা করছো হারাম লটারি, আবার আল্লাহর ওলিদের নাম জোড়াচ্ছ। কিছু বুঝতে পারেন না? ছোট ছোট বাজারে 5-6 জায়গায় লটারির বেঞ্চি ফেলেছে, টেবিল ফেলেছে। ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমি আজকেই আসছিলাম, আমি গুনছি আর বলছি, খালি বাম দিকে দেখলাম 6টা, ডান দিকটা গোনা হয়নি। আমি বাম দিকে আসছি রাস্তা, আমি বললাম খালি রাস্তার বাম দিকে এই বাজারটা 6টা, ডান দিকেরটা বলতে পারছি না, ওটাও গুনলে আরো হয়তো 5-6টা হবে। একটা ছোট বাজারে যদি 8-10 জায়গায় 12 জায়গায় লটারির টেবিল পড়ে, বড় বাজারগুলো কি হয়েছে? সাবধান, সমাজ ধ্বংস হয়ে গেছে। বাড়িতে খেতে ভয় লাগছে, এত সুদ গ্রামে বেড়ে গেছে। লোকের বাড়ি
খেতে ভয় লাগে, সুদ এত ছেয়ে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? সমাজ জাহান্নামার কারখানা তৈরি হয়ে যাচ্ছে। জুয়া এত সমাজে বেড়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাস, এখন তাস খেলতে গেলে বিকেল আর চায়ের দোকানের পাশে ওই চট বিছাতে হয় না, এখন ভিআইপি খেলা চলছে, এসি রুমে বসে তাস চলছে। মানে রামি সার্কেল বেরিয়েছে। কত আমি প্রায় জায়গায় বলি, আমি প্রায় জায়গায় বলি, মাঝে মাঝে আমাদের ফোনও মেসেজ আসে, আমাদের ফোনে আপনার রামি সার্কেলে এতে 5,000 বোনাস, এর সাথে ব্যাংকের বইয়ের লিঙ্ক হয়, ওই খেললে টাকা ঢোকে অ্যাকাউন্টে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামার কীট, কাফের, জাহান্নামার খোরাক, ওরা আমাদের করে ভালো থাকতে দেবে না। আমাদের বাড়ির যুবক ছেলেগুলোর ফোনে এই সফটটা দিয়ে দিচ্ছে, আপনি খেলবেন না, মন নাই, 5 বারের একবার মন গলে যাচ্ছে। যুবক ছেলের ফোনে মেসেজ, পাশের পাড়ার বলে, ওই আমার ফোনে 6,000 ঢুকেছে রে কালকে, তাই নাকি, আমি লোড করি, বিকালে বসে থাকি, একটু খেলেই দেখি যা হয় হয়। নাউজুবিল্লাহ বলেন। সমাজে ভরে গেছে, সমাজে ভরে গিয়েছে। জুম্মার দিন আগামীকাল মসজিদের ফাঁস কাতারটা নেবে বলে হুড়োহুড়ি চলছে। আপনি জানেন ওর মধ্যে কত সুদখোর আছে? আপনি জানেন ওর মধ্যে কত লটারি খোর আছে? আপনি জানেন ওর মধ্যে কত জুয়াখোর আছে? আপনি জানেন ওর মধ্যে কত তাসখোর আছে? ঠিক বলছি না ভুল বলছি? ফাঁস কাতারে দাঁড়াবে বলে হুড়োহুড়ি চলছে। না না, ফাঁস কাতারে দাঁড়ালে নামাজ কবুল নয়। খালেস দিলে যদি মসজিদের পিছনের কাতারটা নসিবে জোরে জানবেন, নামাজটা আল্লাহর দরবারে কবুল। জোরে বলে ভালো হন। যা ভাবছেন তা নয়, যা ভাবেন আল্লাহর আযাব, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। দেখছেন না সময়টা আমাদের কত তাড়াতাড়ি অতিক্রম হয়ে যাচ্ছে? 24 ঘন্টা মনে হচ্ছে না, আর 24টা ঘন্টা মনে হচ্ছে না। আগে একটা দিন আমাদের জীবন থেকে অতিক্রম হতে কত সময় লাগতো বলেন তো? গরমের সময় স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে এসে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে, ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে মাঠে গিয়ে খেলা হতো, হতো না? খেলাধুলা তো উঠেই গেছে। এটার খেদমত কথা বলে না, এটার খেদমত। খেলা আর নাই। খেলা মানে ওই বেড লাগানো হারাম, শরীর চর্চা, একটু নিজের মধ্যে লুঙ্গি পরে হাঁটুর নিচে কাপড় একটু ছোটাছুটি করলাম, কথা ঠিক না ভুল বলছে? একটু হই উল্লাস, শরীরটা ফিটনেস থাকলো ভালো। মাঠে খেলা নাই, ঘাস হয়ে গেছে মাঠে এখন। এটার খেদমত। খেলা উঠে গেছে মানে 5 জন ছেলে যদি বসে থাকে, কেউ কারোর সাথে কথা বলছে না, 5টা বন্ধু, কেউ কথা বলছে না, মুখে তালা লেগেছে, বোবা হয়েছে। বোবা মানে এত ডুবান ডুবেছে, কথা বলার সময়টাও নাই। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের জীবন থেকে 24টা ঘন্টা কত তাড়াতাড়ি অতিক্রম হচ্ছে বলেন তো? ঘুম থেকে উঠলাম, কখন যে সন্ধ্যা হয়ে গেল বোঝা গেল না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কায়ামতে আলামত, দিন অতি তাড়াতাড়ি চলে যাবে। একটা সময় আসবে বছরটা মাসের মতন যাবে, বছর মাসের মতন চলে যাবে, মাস সপ্তাহের মতন যাবে, সপ্তাহ দিনের মতন যাবে, দিন ঘন্টার মতন যাবে, ঘন্টা মিনিটের মতন যাবে, মিনিট সেকেন্ডের মতন চলে যাবে। কায়ামতের আলামতে গুলি। সমাজের প্রায় বাড়িতে সুদ ঢুকে গেছে, এখন কাফেররা ঢুকিয়ে দিয়েছে।
বাড়ির মেয়েদের দ্বারাও ঢোকাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, ভালো হন মায়েরা, মেয়েরা ভালো হন। আমি আপনাদের কাছে রাগ করাতে আসিনি, দুঃখ দিতে আসিনি। নিজের অন্যায়, নিজের গুনাহ অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চান। নাজাতের গল্প নাই, নাজাতের যা ভাবছেন তা না, দাবি করলে হয় না। মানে হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এই দুজনে বার হয়ে গেলেন। কেন? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলার লাশটা ঝুলছে। ও 40টা কাপের পাহারা দিচ্ছে। কত কষ্ট সাহাবাদের দিয়েছে দেখেন। শহীদ করো জ্বালা মেটে নে, বেয়াদবি করছে দেখেন। আর নবী পাক কাঁদছেন, ও আমার কাছে দোয়া চাইতো। হুজুর দোয়া করেন মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে। কিতাব এসেছে রাত্রিরে যেতেন, দিনে লুকিয়ে থাকতেন। এই করে করে মক্কা শরীফে পৌঁছে গেলেন। তাহলে এই দূর থেকে দেখতে পাচ্ছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা ঝুলছে, মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে, 40টা কাপের পাহারা দিচ্ছে। ও কিতাব এসেছে একটা টাইম 40 জন কাফের জমিনে বেহুশ হয়ে গেল। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। হযরত মিকদাদ ইবনে আমর, ও যুবকেরা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে এগিয়ে গেলেন। হযরত খুবাইব ইবনে আদি, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে নামিয়ে নিলেন, ঘোড়া পিঠে উঠিয়ে নিলেন, ঘোড়া পিঠে উঠিয়ে নিলেন। ও যুবকেরা, টুকটুক করে রওনা হয়ে গেলেন, টুকটুক করে বার হয়ে গেলেন। কাফেরদের বেহুশটা কেটে গেল, লাশটাকে দেখতে পেল না, লাশটাকে দেখতে পেল না। পিছনে পিছনে ঘোড়া নিয়ে বার হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ রাসূলের নূরের জামান শুনিবেন, আওয়াজ কানা ভেসে ভেসে আসে। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমি নবী আমার কাছে কাঁদতো, আমার খুবাইব কেঁদে কেঁদে দোয়া চাইতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটাও ক্ষমা করুন। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, কাফের গুলো কাছে কাছে এসে গেছে, কাফের গুলো কাছে কাছে পৌঁছে গেছে। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমার খুবাইবের লাশটা যদি পেয়ে যায় আবার নিয়ে চলে যাবে, তাকে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে, তাকে নিয়ে গিয়ে লটকে দেবে। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমি নবী আমার খুবাইবের লাশ কানা জমিনে নামিয়ে দাও বাবা, নিচতে নামিয়ে দাও বাবা। লাশটাকে নিয়ে টুকটুক করে জমিনে নামিয়ে দিলেন। হযরত মিকদাদ ইবনে আমর বলেন, হযরত জুবাইর ইবনে আওয়াম বলেন, আমরা দেখতে পেলাম লাশটাকে যখন নামিয়ে দিলাম জমিন কানা ফেটে গেল, জমিন কানা শুনে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা জমিনের নিচে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে লাশ কানা নিচে চলে গেল, আবার জমিন কানা লেগে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক দেখালে। লাশটা যখন জমিনে নামিয়েছি, জমিন ফেটে লাশটা নিচে চলে গেল। আর একটা বর্ণনা, যেতে যেতে পিছন ফিরে দেখলাম কাফের গুলো কাছে কাছে এসে গেছে। ঘোড়ার পিঠ থেকে লাশটাকে নামিয়ে একটা গাছেতে হেলান ঠেক দিয়েছে। দেখলাম ঠেক দিয়ে কাফেরদের দিকে ঘুরে আবার দেখছি লাশ আর নাই। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে বলে, আমাদের যেন মনে হলো এই লাশটা যখন গাছে হেলান দিয়ে রেখে এই কাফেরদের দিকে ঘুরে দেখছে, মনে যেন হলো জমিনটা ফেটে লাশটা জমিনের নিচে চলে গেল, জমিন আবার লেগে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের দেয়নি, কম দুঃখ সাহাবাদের দেয়নি। তারপরে আল্লাহ পাক আমাদের করে দিন মিলিয়েছে। আর আজকে আমরা দিনের মধ্যে এসে এই রকম বেয়াদবি, কি বলে এত নোংরামি,
নামাজ নাই, তসবি নাই, জিকির নাই, ইবাদত নাই, বান্দেগি নাই, হারাম হালাল বাছাবাছি নাই, বাপের খেদমত নাই, মায়ের খেদমত নাই, সত্য বলা নাই। কিসের এত হিমাগতি আপনার? কিসের এত বিয়াদবি আপনার? সামান্য ছোট্ট ক্ষুদ্র একটা লাল পিঁপড়ে কামড়ালে আমরা অস্থির হয়ে যাই। বলছি না ভুল বলছি? মাঝে মাঝে আমাদের কানের মধ্যে পিঁপড়ে ঢুকে যায়, ঢুকে না? এত বড় নয়, ওই কালো কালো ডাঙ্গর ডাঙ্গর বড় বড় কালো পিঁপড়ে হয় না, কাঠ পিঁপড়ে হয় না, না না, একটা পিঁপড়ে হয় গন্ধ পিঁপড়ে বলে, কালো ছোট্ট, মিষ্টিতে চিনিতে ওঠে, গন্ধ পিঁপড়ে। এই বর্ষার সময় বেশি হয়, আবার দেখবে কালো কালো পিঁপড়ে মাঝে মাঝে কানে ঢুকে যায়। মাঝে মাঝে লাল পিঁপড়ে এইটুখানি ক্ষুদ্র ছোট, মাঝে মাঝে অনুষ্ঠান চোখে দেখা যায়, ছেড়ে ছেড়ে দেখা যায় উঠছে, লাল ছোট্ট পাড়া কানে ঢুকে কামড়ায়। ওই ছোট্ট পিঁপড়ের কামড় সহ্য করতে পারি না। মাঝে মাঝে আমাদের চোখের এই পাতাতে কামড়ায়, লাল হয়ে ফুলে যায়। একটা পিঁপড়ে কামড়ালে আমরা অস্থির হয়ে যাই। এত হিমাগতি কিসের? জাহান্নামের আযাব সহ্য করতে পারবে তো? এত পাগলামি কিসের? পাগলামি, এত নোংরামি কিসের? নোংরামি। যা ইচ্ছা তাই মনে করলেন, যা মনে আসে তাই, যা খেয়াল খুশি তাই শুরু করলেন, যেমন খুশি জামা পরে, পোশাক পরে, কোনো শিষ্টাচার নাই। ইসলামের শিষ্টাচারের উপর চলা নাই। ছিঁড়া জামা, প্যান্ট কাটা, হাঁটু কাটা, সব ছিঁড়া জামা পরেন, প্যান্ট পরেন। কে শিখিয়েছে আপনাদের এগুলো? মাথা চুল কেটেছেন, ওকে নোংরামি। খুর দিয়ে এই চোখের ওপরে ভুরু আছে, এখানে দু জায়গায় চেঁচেছে। কিছু কিছু লোককে দেখা যায় না, নাউজুবিল্লাহ বলে, মানে আল্লাহ সৃষ্টি তোমার ভালো লাগলো না। আল্লাহ পাক যে তৈরি করলেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক মানুষকে উত্তম সুন্দর করেছেন। সুবহানাল্লাহ বলেন, ফি আহসানি তাকওয়িম, উত্তম। কোথায় গেল? শুকরিয়া আদায় নাই। যুবক ছেলে কান বেঁধিয়েছেন, কান কে শিখিয়েছে এটা আপনাকে? কানে দুল ঝুলছে, কানে দুল ঝুলিয়েছেন, কে শিখিয়েছে? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে ভয় লাগলো না? ভালো হন। আবার এখন নতুন করে এক চোখ কানা হয়েছে, আল্লাহ দুটো চোখ দিল না, না, ও এক চোখ কানা সেজেছে। এসব মুরব্বীদের চোখে কম দেখছে, ওনারা বোঝে চোখ হারিয়ে গেলে কি কষ্ট হয়। কথা বুঝতে পারেন না? এখন কিছু কিছু ছেলে এক চোখ কানা, স্টাইল। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বললেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হিরোদের নকল করেছো, হিরো সাজ সেজেছো, কিয়ামতে হাসরটা হিরোর সাথে হবে, মনে রাখবেন। কোন পালাবার রাস্তা নাই। আল্লাহর রাসূল বলেছে, মান তাশাবা কওমিন ফাহুয়া মিনহু, যে যে কওম, যে যে দল যার অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। আল্লাহর রাসূল বলেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে তার সাথেই সে থাকবে। হিরোকে ভালোবাসেন, নায়ককে ভালোবাসেন, খেলোয়াড়কে ভালোবাসেন, ওদের মতন পোশাক করেছেন, কিয়ামতে ওই হিরোর কাতারে দাঁড়াবেন, পালাবার রাস্তা না, নবীর কাতারে জায়গা হবে না। না 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 না, নবীর মতন সেজেছেন, নবীর মতন চলেছেন, নবীর তরিকা অনুকরণ অনুসরণ করেছেন, আল্লাহ পাক কাতারটা কিয়ামতে নবীর কাতারের সাথে মিলিয়ে দেবেন। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। ভালো, যারা
মেনেছেন, যারা ভালোবেসেছেন তাদের দিকে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে ওই সেই পথে চলা তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজারো সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজারো সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। তাওহীদের বাণী লয়ে এসেছিলে ধারা তলে, কাফেরেরা আনিল ঈমান, সকলে আল্লাহ বলে। তাওহীদের বাণী লয়ে এসেছিলে ধারা তলে, কাফেরেরা আনিল ঈমান, সকলে আল্লাহ বলে। আমিনা মায়ের কানে, আমিনা মায়ের কানে ভেসে এলো তোমারি পেগাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। তুমি মাহবুবে খোদা, তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। আল্লাহুম্মা। সাহারার প্রথম তুমি হাকিলে আজান ধ্বনি, জাগিল আরো ভূমি তোমারি ধ্বনি শুনি। সাহারার প্রথম তুমি হাকিলে আজান ধ্বনি, জাগিল আরো ভূমি তোমারি ধ্বনি শুনি। কেঁদেছিল ওই দানা, হয়েছিল দিশে হারা। কেঁদেছিল ওই দানা, হয়েছিল দিশে হারা। কেঁদিত মসজিদাদের, হে নবী তুমি ছাড়া। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। তুমি মাহবুবে খোদা, তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মনটাকে ভালো করেন, শরীয়তের মধ্যে আসেন। কবরে যাবেন, কবরে যাব, মারা যাবেন, মারা যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে আমি আপনি কি মুখটা দেখাবো? কি মুখ আল্লাহর সামনে আমি আপনি দেখাবো? ভালো হন,
যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মোহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, তাদের থেকে শিক্ষা নেন। বনি ইসরাইল জামানার একজন মানুষ কম বেশি 40 বছরের অধিক, কম বেশি 60 বছর পাহাড়ে চূড়ায় নিরালা নিঝুমে আল্লাহর ইবাদত করছে। আল্লাহর পাগল কারা, আল্লাহর পাগল কারা, পাগল ইবাদত করতেন, জিকির আজগার, আল্লাহকে খুশি করবেন। বনি ইসরাইল জামানার নবীর উপর আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, যান অমুক জায়গায় আপনার জামানা আপনার এক উম্মত ইবাদত করে, ওকে গিয়ে বলে দেন ওর একটা মুহূর্তের ইবাদত আমি আল্লাহ কবুল করিনি। এটা খুশি না আনন্দ? আপনার খুশি না কষ্ট? কি বলে এই কথাটা, খুশি না কষ্ট? ঠান্ডার সময় উজু করে কেঁপে কেঁপে তাহাজ্জুদের নামাজ যদি খবর আসে একটা দিনেরও কবুল হয়নি, আহা আল্লাহ এত কষ্ট করে পড়লাম, আল্লাহ ফিরিয়ে দিলেন, আল্লাহ একটু মনে কষ্ট। ঠিক বলছে না ভুল বলছে? 40 বছরের অধিক ইবাদত, খবর হলো একটা মুহূর্তে ইবাদত আল্লাহ কবুল করেন। বনি ইসরাইল জামানার নবীকে শোনাচ্ছেন, উনি দেখছেন লোকটা খুশিতে রাস করছে, একটা আনন্দ করছে, আনন্দ। বনি ইসরাইল জামানার নবী দেখে অবাক, এই তোমার এত বছরের ইবাদত আল্লাহ ফিরিয়ে দিলে আর তুমি খুশি করছো? তোমার এত বছরের আমল আল্লাহর রাত করে দিলেন আর তুমি আনন্দ, কষ্ট হলো না? তোমার কষ্ট নাই? বলে হুজুর আমার কষ্ট না, আমি খুশি। কেন? হুজুর বিয়াদে মাপ চাই। হুজুর আল্লাহ পাকের এত বান্দা, আল্লাহ পাকের এত বান্দা বান্দি, ইবাদত করার বান্দা বান্দির কাজ কবুল করবেন কি করবেন না সেটা আমার আল্লাহ পাক তিনি নিজে জানেন। ইবাদত করা আমার কাজ। আহ হুজুর আল্লাহর এত বান্দা বান্দি, হুজুর আমার আল্লাহ তো কাউকে স্মরণ করে আপনাকে তার কাছে পাঠায়নি। আল্লাহ আমার ইবাদত কবুল না করলো, আল্লাহ পাক তো একবার আমাকে স্মরণ করেছে, আমাকে ইয়াদ করে, আমি এত বছর আল্লাহকে স্মরণ করছি, একবার আল্লাহ পাক একবার হলেও তো আমাকে স্মরণ করে আপনাকে আমার কাছে পাঠিয়েছে। হুজুর আমি এটাতেই খুশি। আর জোরে বলা গেল না? আল্লাহর পাগল, আল্লাহর পাগল জীবন তৈরি করে। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা দান। মানলেন কারা? মোহাব্বত করেছেন হযরত আল্লাহর ওলি বিশর আল হাফি রাহমাতুল্লাহ। হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ প্রথম জীবনটা মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা। রাস্তা থেকে হেঁটে হেঁটে যায়, একটা কাগজ মোড়া চিরকুট পেলেন, মনটা মধ্যে দাগ কাটলো, কি কাগজ এটা দেখি। কাগজটাকে তুলে খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ এ তো আল্লাহর নাম। বাড়ি নিয়ে গেলেন, গোটা বাড়ির টাকা হলো মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করেছে। বাজারে গিয়ে একটু রেশমি কাপড় কিনেছেন, কস্তুরি আতর আর একটু গোলাপ পানি। বাড়িতে ফিরে আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানিতে ভালো করে ধুয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? রেশমি কাপড় দিয়ে জড়িয়ে একটু কস্তুরি আতর মেখে সম্মান করে আদবে তুলে রেখে দিয়েছে। শরীরটা কমজোর মনে হয়, কমজোর। আর শুয়ে পড়লে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে খুশবুদার করে সম্মান করেছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি, তোমার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তুমি আমার নামকে খুশবুদার করেছো, তাজিম করেছো, আমি আল্লাহ তোমার নামটাকে খুশবুদার করে দিলাম। জোরে বলে। আর একটা বর্ণনা আছে, আল্লাহ পাকের নামটা তাজিম করে রেখে মদের আড্ডায় চলে গেল। ওই জামানার বড় ওলি আল্লাহর নেক বান্দা হযরতে হাসান বসরি, হযরতে হাসান আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ তরফ থেকে ইলহাম।
হুজুর ওই মদের আড্ডার সামনে কেন বাইরে লোক দেখে হুজুরকে ভেতরে চলে যায়। হুজুরকে বোঝায় এখানে বিষয় বলে কেউ আছে, বিষয় বলে হুজুর সাথে মত কর, বলো ওকেই দরকার, ওকেই দরকার। ঠিক আছে, কি খবর? না আমার আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গেছে, আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি সব মাফ করে দিয়েছে। যেটা বললেন না, ওই যে উনি বার হলেন, ওই যে উনি বার হলেন। এই আমার সাথী সঙ্গীরা, জাদাকাত দেখে লাও, আর পাবে না। এই বিষয় কি হলো রে তোর, আর পাবে না। ওই যে বার হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। বললেন না সুবহানাল্লাহ? এত বড় ওলি হয়েছিলেন, যুগের ইমাম ওনার দরবারে গিয়ে বসে থাকতো।